নমস্কার, আমি সুরজিৎ। আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে এইভাবে বসেছি তার কারণ আজকে কোনো গিটার লেসন হবে না। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাকে অনেকেই অনেক সময় প্রশ্ন করে যে আমার ছেলের বয়স 3 বছর, আমি কি এখন গিটার শেখানো শুরু করতে পারি? আবার অনেকে বলে আমি 35 টপকে গেছি, বা কেউ বললে আমি 55 টপকে গেছি, আমি কি এখন গিটার শেখা শুরু করলে শিখতে পারবো? তাহলে এখানে একটা বড় প্রশ্ন আসছে যে গিটার শেখার সঠিক বয়স কোনটা? মানুষের মনের মধ্যে এই প্রশ্নটাই ঘোরাফেরা করে। গিটার শেখার কোনো নির্দিষ্ট বয়স আছে, বা যদি থাকে সেটা কত বছর বয়স? কোন বছর বয়স থেকে গিটার শেখা শুরু করলে সঠিকভাবে গিটার শেখা যাবে? আমি মনে করলাম এটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করা দরকার, কারণ যাদের মনে এরকম প্রশ্ন ঘুরছে তাদের বিষয়টা যাতে পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। বিভিন্ন বয়সে বিভিন্ন রকমের সুবিধা অসুবিধা আছে, তো সেইগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করব, এবং সেই অসুবিধাগুলোকে কিভাবে কাটিয়ে ওঠা যেতে পারে সেটা নিয়েও আলোচনা করব, এবং সবশেষে আমরা উত্তরে পৌঁছাবো যে গিটার শেখার সঠিক বয়স কত, বা গিটার শেখাটা আদৌ নির্দিষ্ট একটা বয়সের উপর ডিপেন্ড করে কিনা। তো তার জন্য তোমাদের অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আর অবশ্যই ভিডিও শেষে তোমরা তোমাদের মতামত আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, অবশ্যই শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। তো চলো ভিডিওটা শুরু করি। বাচ্চা থেকে বয়স্ক সবার মধ্যেই কিন্তু গিটার শেখার একটা প্রবল আগ্রহ দেখা যায়। গিটার শেখা না শেখা তো এটা অবশ্যই বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে গিটার শেখার সঠিক বয়স কত। 5 থেকে 18 বছর বয়স, এই বয়সে কিন্তু মানুষের কিউরিওসিটিটা বেশি থাকে, জানার আগ্রহটা প্রচুর থাকে। জানার আগ্রহ থেকে কিন্তু শেখার প্রবণতাটা বাড়ে। তো এই বয়সটা আমরা জানি ক্যাচ করার ক্ষমতাটা বেশি থাকে সবার, চট করে সব কিছু গ্রহণ করে নিতে পারে। তো সেই জন্যই বেশিরভাগ সময় বলা হয় যে বাচ্চাদের সামনে বাজে আচরণ না করতে, বাজে কথা না বলতে, কারণ বাজে হোক ভালো হোক তারা সেটা চট করে নিয়ে নেয়। তো এটা কিন্তু একটা খুবই পজিটিভ পয়েন্ট। এই বয়সে কিন্তু স্মৃতিশক্তি প্রচুর থাকে, মানে কোনো কিছু মনে রাখার ক্ষমতাটা কিন্তু প্রবল থাকে এই বয়সে, এই এজের মধ্যে। এই তিনটে কিন্তু খুবই পজিটিভ দিক। সেই দিক থেকে দেখতে গেলে গিটার শেখাটা আমার মনে হয় খুবই ইজি হয়ে যায় এই বয়সে। কিন্তু তার সাথে সাথে অনেক নেগেটিভ দিকও আছে। প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে ধৈর্য কম থাকে। সেকেন্ড, মুড সুইং হয়, মানে মন পরিবর্তন হয়ে যায়, মানে একটা জিনিস নিয়ে কিছুক্ষণ বসে আছে আবার মুডটা চেঞ্জ হয়ে গেল, অন্যদিকে চলে গেল। তো এই জিনিসটা কিন্তু খুবই নেগেটিভ একটা পয়েন্ট। আর 3 নম্বরে, চঞ্চলতাটা প্রচুর থাকে এই বয়সে, মন স্থির থাকে না, অস্থির হয়ে থাকে। এই নেগেটিভ দিকগুলো কিন্তু ঠিক করা যাবে, রেকটিফাই করা যাবে। তো তার জন্য যেটা করতে হবে, অবশ্যই একটা ভালো টিচার দিতে হবে। শেখানোটা একটা আর্ট, সবাই জানে হয়তো, কিন্তু শেখাতে সবাই পারে না। তো সেই জন্যই বলা যে একটা ভালো টিচার দিতে হবে এই সময়। এই বয়সে কি হয়, চট করে মানুষের আগ্রহটা কমে যায়, ইন্টারেস্ট নষ্ট হয়ে যায়, বোর হয়ে যায়। কারণ গিটার শেখার প্রথমে কিন্তু অনেক বোরিং লেসন আছে, যেমন আমাদের ফিঙ্গার এক্সারসাইজ করতে হয়, হ্যাঁ, আমাদের রাইট হ্যান্ড এক্সারসাইজ করতে হয়। তো এইগুলো কিন্তু খুবই বোরিং। তো বাচ্চারা বেশিরভাগ সময় এই জায়গাতে এসেই বোর হয়ে যায়। তো একটা টিচার ভালো গাইড করতে পারবে যে তাকে কিভাবে কি লেসন দিয়ে তাকে আগ্রহ বুঝিয়ে দেখে তাকে শেখাতে হবে। আর একটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে এই সময় কিন্তু একটা গিটার দিয়ে দিলেই হলো না, কারণ এই সময় যেহেতু বয়সটা খুবই ছোট, তো সেই অনুযায়ী তাদের কিন্তু কমফোর্টেবল একটা সাইজের গিটার দিতে হবে, যে সাইজটা তাদের পক্ষে কমফোর্টেবল হবে। তো অবশ্যই গিটার কেনার সময় এই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপরে আসছে 18 থেকে 35 বছর। এই সময় কিন্তু বোঝার ক্ষমতাটা অলরেডি এসে যায়, আগের থেকে কিন্তু চঞ্চলতাটা অনেক কমে যায়। গিটার নিয়ে বসলে সে আধ ঘন্টা অন্তত বসতে পারবে, তার মধ্যে এই স্থিরতাটা এসে যায়। ধৈর্যটা আস্তে আস্তে কিন্তু এই বয়স থেকে আসা শুরু করে, কারণ তার বোঝার ক্ষমতা হয়েছে। সে মনে করছে যে আমি গিটার শিখবো, ধৈর্য ধরে আমাকে প্র্যাকটিস করতে হবে, সময় দিতে হবে। এইগুলো কিন্তু তার মনের মধ্যে চলে আসে অলরেডি। কিন্তু এর সাথে সাথে আবার কিছু নেগেটিভ দিকও আছে। নেগেটিভ মানে আমি বাজে দিক বলতে চাইছি না, নেগেটিভ মানে আমি বলতে চাইছি যেটা গিটার শেখায় বাধা হয়ে দাঁড়ায়। এই সময় কিন্তু আগের থেকে অনেক পড়াশোনার চাপ বেড়ে যায়। মানুষ এই সময় বোর্ডের পরীক্ষা দেয়, অনেকে চাকরির পরীক্ষা দেয়, অনেকেই ঘর থেকে মেনে নেয় না গান বাজনা করবে, অনেকে পছন্দ করে না, এটা পারিবারিক একটা চাপ থাকে। ফ্যামিলি জিনিসটা ম্যাটার করে বেশি এই সময়, কারণ পরিবার যদি সাথে না থাকে তাহলে কিন্তু গিটার শেখাটা সম্ভব হয় না এই সময়।
এরপরে আসছি 35 থেকে 50 বছর বয়স। এই বয়সে কিন্তু স্বাধীনতাটা প্রচুর এসে যায়, প্রচুর ধৈর্য এসে যায় এই সময়। এর বয়সে যে নেগেটিভ দিকটা সেটা হচ্ছে লজ্জা, প্রচুর পরিমাণে লজ্জা এসে যায়। মানুষ মনে করে যে আমি এই বয়সে এসে গিটার শিখবো, কে কী মনে করবে, কে কী বলবে। তো এই জিনিসটা খুব কাজ করে। সেকেন্ড হচ্ছে মানসিক চাপ এসে যায়, কারণ অনেকে এই সময় বিয়ে করে ফেলে, অনেকের বাচ্চা কাচ্চা হয়ে যায় এই সময়। তো সেই মানসিক চাপটা অনেকের মধ্যে এমনভাবে পড়ে যে তখন তার মনে হয় না, শিখবো না। তো এইটা একটা বাধা হয়ে দাঁড়ায়। আর 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে সময়ের অভাব। পরিবার সামলে, কাজবাজ সামলে, সব দিক সামলে গিটার শেখাটা অনেক সময় হয়ে ওঠে না। সেটা হচ্ছে বেশিরভাগ সময়ের অভাবে। হ্যাঁ, তবে আড্ডা মারার সময়টা কিন্তু থাকে, মোবাইল ঘাটার সময়টা থাকে, টিভি দেখার সময়টা থাকে। তো এই সময়গুলো থাকে, এই সময়গুলো দরকার আছে, আমি বলছি না এগুলো দরকার নেই। গিটার শেখার সময় অভাবটা এসে যায়, তখন কি আর শেখার প্রতি এটা থাকে না। এইসব করে আবার গিটার নিয়ে কে বসবে, সেই বোরিং, সেই দেখে দেখে বাজাও, ভালো লাগে না। এরপর আসছি 50 থেকে 65 বছর। সময়টা প্রচুর থাকে এই সময় বেশিরভাগ মানুষের। হ্যাঁ, অনেকে অবসর নিয়ে নেয়, অনেকে নিজের কিছু করছে, প্রচুর সময় থাকে। তারপরে মনে হয় যে একটা কিছুকে সঙ্গী করে তো সেটার সাথে একটু টাইম স্পেন্ড করি। সেটা যদি গিটার হয়, খারাপ কী হয়। অনেকের প্রথম থেকে ইচ্ছা থাকে যে শিখবো, শিখে উঠতে পারেনি। তো এই বয়সে এসে মনে হচ্ছে যে না, এখন তো আমি শিখতেই পারি ঘরে বসে। এই বয়সে এসে যেটা প্রথম বাধা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে এই বয়সে এসে আস্তে আস্তে ধৈর্য কমতে থাকে। গিটার তো শিখতে গেলে ফিঙ্গার এক্সারসাইজ করতে হবে, ফিঙ্গার এক্সারসাইজ করতে গেলে আঙুলে লাগবে, অনেক ধরে ধরে করতে হবে। তো অত ধৈর্য তখন থাকে না এই বয়সে এসে। শেখার প্রতি অনীহা চলে আসে, দূর এই তো চলে এলাম, আর কি হবে শিখে। তো এই জিনিসটা মেন্টালিটিতে চলে আসে, আর কি করব শিখে। হ্যাঁ, তো সবার ক্ষেত্রে না, আমি এটা কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে বলছি। এবার যারা শিখতে পারে এই বয়সে এসে, সেটাও কিন্তু এক্সেপশনাল, খুব কম। এই না যে এই বয়সে এসে কেউ শিখতে পারে না, এই বয়সে এসে অনেকে শুরু করে, কারণ তাদের প্রথম থেকে শেখার ইচ্ছাটা ছিল, তাই জন্য তারা শিখতে পারে। আর একটা যেটা বাধা সেটা হচ্ছে স্মৃতিশক্তি কমতে থাকে এই বয়স থেকে। কী যেন বাজিয়েছিলাম, কি দেখলাম ভুলে গেলাম। আস্তে আস্তে স্মৃতিশক্তিটা কমতে থাকে। তো গিটার বাজাতে গেলে কিন্তু অবশ্যই স্মৃতিশক্তির দরকার আছে, মনে রাখার দরকারটা আছে, কখন কোন নোটটা বাজিয়েছি, কারপরে কোন কর্ডটা আসবে। আমি প্রত্যেক বয়সের কিছু সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করলাম। আমি যে ডিফারেন্ট 4টে এজ গ্রুপ আলোচনা করলাম, তো এর মধ্যে তাহলে সঠিক বয়স কোনটা? এর আগেও আমি আলোচনা করেছি যে গিটার শিখতে গেলে গিটার শেখার প্রবল ইচ্ছা, ধৈর্য, আর অবশ্যই প্রচুর পরিমাণে অভ্যাস। 3টে কোয়ালিটি যদি যে কোনো মানুষের মধ্যে থাকে, তো বয়সটা সেখানে কোনো বাধা হয়ে দাঁড়ায় না। তো যে কোনো বয়সে এসে সেই মানুষটা গিটার শিখতে পারবে। আমি গিটারটা জানি, এই জানাটুকু কিন্তু জন্য কোনো বয়সের সীমার প্রয়োজন হয় না। হ্যাঁ, কেউ 60 বছর বয়সেও এসে যদি মনে করে আমি গিটার শিখব, তার যদি ইচ্ছা শক্তি প্রবল থাকে, তার যদি মনে হয় যে হ্যাঁ আমি শিখবই যেভাবে হোক, তো সে কিন্তু যে করেই হোক শিখতে পারবে। মানে কি, প্রফেশনাল লেভেলে হয়তো শিখতে পারবে না, সে মোটামুটি বাজাতে পারবে। সে বলতে পারবে যে হ্যাঁ আমি গিটারটা জানি, বাজাতে পারি। কেউ যদি এখন 50 বছরে গিটার শেখা শুরু করে, সে নিশ্চয়ই প্রফেশনাল লেভেলে বাজানোর জন্য শিখছে না। সে শিখছে কি, নিজের মনকে শান্তি দেওয়ার জন্য, নিজের সময়টাকে কাটানোর জন্য, একটা সঙ্গী হিসাবে গিটারটাকে নিচ্ছে। তো সে সেরকমই শিখবে, সে কর্ড শিখবে, গান গাইবে, কিছু লিড বাজাবে, হ্যাঁ কিছু রিদম বাজাবে, এইটা থেকেই তার আনন্দ আসবে। তো সেটাই নিজের শেখার ওপর ডিপেন্ড করছে যে কে কতটা কি শিখতে চাইছে। কেউ 50 বছরে এসে প্রফেশনাল লেভেলে শিখতে পারবে না, সেটা সম্ভব না, তার অনেক বাধা এসে যাবে। কিন্তু কেউ যদি প্রফেশনালি শিখতে চায়, একটা হিউজ লেভেলে শিখতে চায়, বিশাল পরিসীমা নিয়ে শিখতে চায় যে আমি একটা কিছু করব ভবিষ্যতে, তো সেটার জন্য কিন্তু প্রবল সম্ভাবনা থাকে ওই 5 থেকে 18 বছর বয়স এবং 18 থেকে 35 বছর বয়স। এই সময় যদি কেউ গিটার শেখে, তার সামনে অনেকটা সময় থাকে, একটা লম্বা রাস্তা যেতে পারবে, সে প্রফেশনালি পরবর্তীকালে বাজাতে পারবে। তো তার একটা আলাদা জায়গা থাকবে, কারণ সে অনেকটা সময় পাচ্ছে শেখার। কিন্তু মাথায় রাখতে হবে যে একটা প্রপার গাইড লাগবে, একটা ভালো টিচার লাগবে তাকে গাইড করার জন্য। এই সময় গাইডেন্সটা খুবই দরকার। আমি এখানে যে আলোচনাটা করলাম, এটা পুরোপুরি আমার মতামত, আমার চিন্তা ভাবনা থেকে আমি বললাম। বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মতামত থাকবে, বিভিন্ন রকম চিন্তাভাবনা আছে।
তো তোমাদের যদি কিছু মতামত থাকে, তোমরা তোমাদের চিন্তাভাবনা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং তোমরা কত বছর বয়সে গিটার শেখা শুরু করেছো, কী শিখতে চাইছো, জীবনে কী ইচ্ছা আছে গিটার নিয়ে, সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আশা করছি এই আলোচনা থেকে তোমরা কিছু জানতে পেরেছো, একটা ধারণা তোমাদের এসছে যে গিটার শেখার সঠিক বয়স কত। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে নতুন বিষয় নিয়ে, নতুন গিটার লেসন নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই প্র্যাকটিস করতে থাকো। টাটা।